কুম্ভ মেলা, যেটা কিনা 140 বছর পর হচ্ছে। কোনো কিছু এক্সপিরিয়েন্স নেই, যদিও জীবনে প্রথম এত বড় একটা রাইড। এই প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 870 কিলোমিটার, এই রানীহাট টু প্রয়াগরাজ। তো সত্যি খুব খারাপ লাগলো এই বিহারের রাস্তাটা। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। সো গাইস, আজকে ডেটটা হচ্ছে 1 ফেব্রুয়ারি, আর আজকের 1 ফেব্রুয়ারি এই ডেটটাতে আমি স্টার্ট করতে চলেছি আবার একটি নতুন জার্নি। হ্যাঁ গাইস, নতুন জার্নিটা হচ্ছে একদম সোজা প্রয়াগরাজের দিকে। সো গাইস, আমার জন্মভূমি হচ্ছে রানীহাট, আর রানীহাটে বসবাস করি। আর এখান থেকে আমি আজকে এখন বেলা এই হচ্ছে ভোর 4:15, আর এই সময় আমি রওনা হচ্ছি বাড়ির থেকে। তো এখান থেকে সোজা যাব একবারে রানীনগর, আর রানীনগর থেকে আমার কিছু বন্ধু আছে যারা জয়েন করছে এই ট্রিপটাতে, তাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বো আমরা টোটালি একদম প্রয়াগরাজের দিকে। তো গাইস চলো, আগে তোমাদের ব্লগটাতে দেখাতে চলেছি এই প্রয়াগরাজ বাড়ি থেকে জানি টোটালটাই সমস্ত তোমরা ভিডিওতে দেখতে পারবে, একটার পর একটা সিরিজ আসবে। তো গাইস অলরেডি লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল এখান থেকে 3টার দিকে, কিন্তু 1 ঘন্টা অলসো লেট। ঠিক আছে, তো চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক। চলো আগে দেখাচ্ছি তোমাদের ব্লগটাতে এই রানীহাট টু প্রয়াগরাজ টোটাল কি কি হতে চলেছে। তো চলো দেখা হচ্ছে আগে ভিডিওতে। তো গাইস, বাইরে থেকে বেরোনোর পর দেখতে পাচ্ছি আমাদের এই রানীহাটকে, আর রানীহাটে দেখছি প্রচন্ড কুয়াশা। আর দেখতে পাচ্ছ ফগ লাইটটা কিরকম ভালো একটা সার্ভিস দিচ্ছে। তো ফগ লাইটটা সেই জন্য লাগিয়েছিলাম এই কুয়াশায়, যেন ভালো একটা আমাকে ফিল দেয়, আমার জন্য সুবিধা হয় রাইড করতে। আর হ্যাঁ গাইস, বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা যাচ্ছি 31 নম্বর জাতীয় সড়কে উঠতে, আর সেটা হচ্ছে রানীহাট মোড়ের দিকে সোজা। আর রানীহাট মোড় থেকে সোজা বাদিক নিয়ে নিব আমি শিলিগুড়ির রোড। তো গাইস চলো, আগে তোমাদের দেখাতে চলেছি রাস্তায় কি কি হতে চলেছে, কারা কারা যাচ্ছি আমার সঙ্গে। ব্লগটা আগে তোমরা দেখতে থাকো, চলো। তো গাইস, মোটামুটি বাড়ি থেকে 3 ঘন্টা রাইড করে পৌঁছে গেলাম আলীগঞ্জ, শিলিগুড়ি পার করে। আর এই শিলিগুড়ি পার করে মোটামুটি টোটাল রাইড করলাম 140 কিলোমিটার। আর আমার সঙ্গে জয়েন করেছে জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে 3জন। তো এদিকে 3জন আছে আমার সঙ্গে, দিদি রয়েছে, এদিকে জয়দা আছে, এদিকে সৌরভ ভাই আছে। তো এই রোডে কিরকম কুয়াশা। তো গাইস, এখানে হালকা একটু আমরা চায়ের ব্রেক করে নিলাম, আর গাড়িটা একটু রেস্ট করাচ্ছি। আর হ্যাঁ গাইস, বাড়ির থেকে টোটাল আমার এই প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 870 কিলোমিটার। তো মোটামুটি 140 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেলাম আলীগঞ্জ, শিলিগুড়ি পার করে। তো গাইস, 235 কিলোমিটার রাইড করলাম 5.5 ঘন্টায় বাড়ি থেকে, আর পৌঁছে গেলাম পূর্ণিয়াতে বিহারের। আর এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছে 685 কিলোমিটার। আর বর্তমানে এখন দাঁড়ালাম একটু ব্রেক করার জন্য পূর্ণিয়াতে। তো এখানে একটু ধাবায় হালকা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, আর এদিকে আমার জেনারটাও একটু রেস্ট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস চলো, আর আগে দেখতে পাচ্ছ এখন প্রচন্ড কুয়াশা, রাস্তায় খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। তো গাইস চলো, আগে দেখাচ্ছি তোমার ব্লগটাতে সামনে কি কি এক্সপিরিয়েন্স হতে চলেছে। কোনো কিছু এক্সপিরিয়েন্স নেই, যদিও জীবনে প্রথম এত বড় একটা রাইড। প্রায় আপ ডাউন দুটো মিলেই প্রায় 2000 কিলোমিটার আমার রাইড হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি, ব্রেকফাস্ট কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে পড়ছি। সো গাইস, এখন বাজে 12:35, আর আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে পাশাহারা জোন, আর পাশাহারা জোনের লুকটা ওয়াও অসম। তো গাইস, পূর্ণিয়া থেকে বেরিয়ে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা রাইড করে আমরা পৌঁছে গেলাম এই পাশাহারা জোন। আর এখান থেকে পাটনা হচ্ছে 203 কিলোমিটার। তো রাস্তায় দেখলে তোমরা একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম মোটামুটি 2 ঘন্টা। তো এখান থেকে বেরিয়ে আমরা পাটনা পৌঁছবো, পাটনা পৌঁছে লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চটা সেরে তারপরে আগে আবার চলতে থাকবো। তো বর্তমানে রোডের কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, রোডের কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই। আর আমার পার্টনাররা একটু রেস্ট করছে, আমার জেনারটাও একটু রেস্ট করছে। তো গাইস, পাশাহারা লোকেশনটাতে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্ট করার পরে আমরা আবার পাটনার উদ্দেশ্যে রওনা হলাম। পাটনা হলো এখান থেকে 203 কিলোমিটার। আর হ্যাঁ গাইস, তোমাদের একটা কথা বলি, এই হচ্ছে কুম্ভ মেলা, যেটা কিনা 140 বছর পর হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমি খুবই ইন্টারেস্টেড আর খুবই এক্সাইটেড
এই মেলাটাতে অ্যাটেন্ড করার জন্য। তো সেরকম কোনো প্রস্তুতি নিয়ে কিন্তু আসা হয়নি, না হোটেল বুকিং করা রয়েছে, না কোনো খাওয়া সেরকম বন্দোবস্ত করা রয়েছে। তো গাইস এই মহাকুম্ভ মেলাটাতে কোটি কোটি মানুষের ভিড়, আর এই কোটি কোটি মানুষের ভিড়ে আমিও অংশগ্রহণ করতে চলেছি। আর এই প্রত্যেককে আসছে এই কুম্ভ মেলায় ত্রিবেণী নদীর ধারে ত্রিবেণী ঘাটে স্নান করার জন্য। তো সেটা উদ্দেশ্য করেই কিন্তু আমরাও পথে পাড়ি দিয়েছি সেই প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো যাব এখান থেকে প্রয়াগরাজ, প্রয়াগরাজ গিয়ে কুম্ভ স্নানটা আমরাও করব। তো সেই উদ্দেশ্য নিয়ে আমিও বেরিয়ে পড়লাম, এই কারণেই যে জীবনটা হয়তো একবারই, আর এটা ইতিহাসের পাতায় থাকবে যে হ্যাঁ আমিও অংশগ্রহণ করতে পেরেছি, যেটা কিনা 140 বছর পর আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, সেটা প্রয়াগরাজে। সো গাইস আগের লোকেশনটা থেকে 2 ঘন্টা রাইড করে আমরা 100 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বিহারের বালিয়াতে। আর বালিয়াতে আসার পরে আমাদের সৌরভ ভাই বলছে যে না খেলে আর চলতে পারছে না, গাড়ি চালাতে পারবে না, কেন কি ওকেই পথে অনেকটা আরো চালাতে হবে। তো সেজন্য অনেকগুলো খাবার নিয়ে বসে আছে, আর আমিও হালকা একটু ভাত খাচ্ছি। তো এই হচ্ছে লাঞ্চ, যেটা আমাদের পাটনাতে করার কথা ছিল, কিন্তু এখান থেকে পাটনা হচ্ছে 150 কিলোমিটার। তো দেখা যাক আর কতক্ষণে আমরা পাটনাতে পৌঁছতে পারি, ভিডিওতে সম্পূর্ণ তোমরা আগে দেখতে পারবে। তো চলো লাঞ্চটা করে এখান থেকে বেরিয়ে পড়া যাক। সো গাইস গঙ্গা নদী পার করে আমরা চলে আসলাম কিছুটা দূরে, মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার। আর এখানে এসে আমি দেখতে পাচ্ছি অসম লেভেলের ভিউ। তোমরা একটু দেখো চারিদিকটা, এই যে জমিটা, এই জমিটা যে কোথায় গিয়ে শেষ হয়ে গেছে। জমির এত বড় ক্ষেত, সত্যি এতগুলো ক্ষেত যদি আমি একসঙ্গে আলু করতে পারতাম, না জানি কত টাকা ইনকাম করতে পারতাম। আর দেখতে পাচ্ছ সামনে দাদা আছে, বৌদি আছে, ভাই, ওরা একটু গল্প সল্প করছে, একটু আমরা গাড়িটাকেও একটু রেস্ট দিচ্ছি। তো এই হচ্ছে এদিকের ভিউ, সেটা হচ্ছে বিহার পার করে। তো অসম লেভেলের ভিউ, এদিকে জমির ক্ষেতটাও তোমরা দেখতে পাচ্ছ, কোথায় গিয়ে শেষ হয়েছে বলা মুশকিল। আর এদিকটাও দেখতে তো আমার অবাক লাগছে, সত্যি জন্মেও দেখিনি এত বড় ক্ষেত। আর তোমাদের কেমন লাগলো এই ক্ষেতটা দেখে অবশ্যই অবশ্যই আমাকে জানাও। সত্যি আমাকে অসাধারণ লাগলো এই ক্ষেত, বিহারের এত বড় ক্ষেত। আর হ্যাঁ গাইস, এই বিহারে আসার পরে দেখতে পাচ্ছি এই লাল মাটি, ওয়াও, যেটা দিয়ে ইট তৈরি করে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ পথে দেখতে পাচ্ছি কতগুলো ভেড়া। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন প্রায় বিলুপ্ত, কিন্তু বিহারে আসে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর, ওয়াও। সো গাইস এখন বাজে 8টা, আর আমরা পাটনা পার করিয়ে 23 কিলোমিটার পাড়ি দিয়ে মোটামুটি পৌঁছে গেছি এখন ঘটনাতে। আর ঘটনা থেকে এখন ডিস্টেন্স যেটা দেখাচ্ছে প্রয়াগরাজের, এখান থেকে 354 কিলোমিটার। তো এই রাত 8টা বাজে, বেলা ভোর 4টা থেকে রাইড করতে করতে রাত 8টা পর্যন্ত রাইড করে এই পাটনা পার করে ঘটনাতে পৌঁছলাম। তো এখান থেকে দেখা যাক কতটা ট্রেনে আমরা প্রয়াগরাজের দিকে পৌঁছতে পারছি। আর অনেকটা রাইড করার পরে আমরা অনেকে ক্লান্ত, সেই জন্য এখানে চায়ের ব্রেক নেওয়ার জন্য আমরা এখানে রেস্ট নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাইকগুলো এখানে রেস্ট করছে। আর বিহারের মধ্যে যারা যারা আসতে যাচ্ছ বিহার হয়ে, তো তোমরা একটু দেখো রাস্তার কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে, ধুলা বালি একদম সব ড্রেস শেষ হয়ে যাবে। তো সত্যি খুব খারাপ লাগলো এই বিহারের রাস্তাটা, তাছাড়া বাকি সবই ভালো ছিল। তো দেখা যাক আগে কেমন রাস্তা আছে, কেমন পরিস্থিতি আছে, সম্পূর্ণ শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে এই ব্লগটাতে। চলো আগে দেখতে থাকো, চলো এনজয় করো।